আর এই যে ছায়ারানী, ভুল করেও যদি তোমার হাত আমি স্টুপিড ছেলেটার হাতে দেখেছি, আমার যদি চোখে পড়ে, তাহলে কিন্তু আমি তোমার এই বাবু সোনার হাত কেটে ফেলে দেব। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চল চল বাবু, চল। বাসন্তী আয়, জিনিসপত্র নেবার দরকার নেই, তাড়াতাড়ি চল। ছায়া, 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 আপনি কাঁদছেন কেন? আপনি কি করে বুঝলেন? ছায়া, আমি আপনাকে বুঝি। ছায়া, দীপজয়, আই এম রিয়েলি সরি। তখন হবে বাবা না আপনাকে, জ্যাঠাইমাকে, বাসন্তীকে ওভাবে অপমান করলো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কোনো প্রতিবাদই করতে পারলাম না। আমি বাবানকে ভয় পেয়ে চুপ করে রইলাম। কি ব্যাপার বলতো ভাইয়া? এই তো সেদিন নিজে থেকেই বললি যে যতদিন না তোদের দুজনের বিয়েটা হচ্ছে ততদিন তোরা দুজনে আলাদা আলাদা থাকবি, অথচ এখন এভাবে লুকিয়ে লুকিয়ে করিডোরে আলোর সাথে দেখা করলি। কি ব্যাপার বলতো? তাও আবার এই মাঝরাতে। এবার তো দেখছো তোমাদের জন্য ঘরেতেও সারাক্ষণ পাহারা দিয়ে রাখতে হবে আমাদের। হ্যাঁ, ভাগ্যিস পালি বললো তোমাদের এখানে দেখেছে। তো ব্যাপারটা কি? হ্যাঁ, মাঝরাতে করিডোরে কেন ঘোরাঘুরি করছো তোমরা? সত্যি করে বলো। বলছি বর্দি ভাই, সব বলছি। আমরা এখানে কি করছি সব তোমাকে বলবো, কিন্তু এখানে বলা যাবে না। একটু আস্তে কথা বলো। কি হয়েছে আলো? বলো আমাদের। ভাইয়া কি হয়েছে? আমি আর আকাশ মিলে কয়েকটা ক্যামেরা ফিট করছিলাম। ক্যামেরা কেন? ক্যামেরা কেন? বাবান কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে, ছায়াকে ও ডিস্টার্ব করছে কি করছে না, এই সমস্ত কিছু নজর রাখার জন্য। বাবান কি বলছে, কাকে বলছে, আমরা সব দেখতেও পাবো, শুনতেও পাবো, কারণ এই ক্যামেরাগুলোতে মাইক্রোফোনও ফিট করা আছে। খুব ভালো করেছো আলো। এবার থেকে আর বাবানকে কোনো রকম কোনো অনর্থ করার সুযোগ দেওয়া যাবে না। ছায়া, ছায়া, এটাই তো স্বাভাবিক। বাবানের মতো একটা মানুষকে তো সবাই ভয় পাবে। ওর কোনো মায়া মমতা কিচ্ছু নেই। আচ্ছা ছায়া, বলছি, ও আপনার কোনো ক্ষতি করেনি তো? মানে আপনাকে কোনোভাবে কিছু বলেনি তো? আপনাকে কোনো ভয় দেখায়নি তো? বাবান এই বাড়িতে আছে, এটাই সব থেকে বড় ভয়ের, আর সাথে সাথে সব থেকে বেশি ঘেন্নারও। দীপজয়, আপনি আমার জীবন থেকে অনেক দূরে চলে যান। আপনি নিজেকে আমার সাথে জড়িয়ে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনবেন না। আর আমিও আপনার থেকে অনেক অনেক দূরে চলে যাব। আমি আলোকে বলবো যে আলো যাতে আমাদের বিয়েটা ক্যান্সেল করে দেয়। না ছায়া, একদম এরকম কথা বলবেন না। ছায়া, আমাদের বিয়েটা হবে আর সেটা কেউ আটকাতে পারবে না।
আর হ্যাঁ হ্যাঁ, আপনি কি মনে করেন যে ওই বাবানকে আমি ভয় পাই নাকি? আমি লড়াই করবো ছায়া, আমি ওর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু আপনার মা? মায়ের কাছে আমি অনুমতি নিয়েছি ছায়া। আর এই দীপজয় কোনো ভীরু কাপুরুষ নয় যে বাবানের একটা দুটো ধমকি শুনে পিছিয়ে আসবে আর আপনার হাত ছেড়ে দেবে। আমি কখনো সেটা করবো না ছায়া, কারণ আমি আপনাকে ভালোবাসি ছায়া, আর আমি আপনার জন্য সবকিছু করতে পারি। ঠিকই বলেছে পালি। তো যাই হোক, রাত তো অনেক হয়েছে, তোমরা তাহলে তোমাদের কাজ মিটে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। দেখো হাতে কিন্তু বেশিক্ষণ সময় বাকি নেই, আর মাত্র কয়েক ঘন্টা আছে, তারপরে অধিবাস শুরু হয়ে যাবে, তারপর জল সইতে যাওয়া, তথিমঙ্গল, বৃদ্ধি, গায়ে হলুদ, কত অনুষ্ঠান আছে বলো তো। তোমরা এত বেশিক্ষণ জেগে থেকো না আজকে, আর টেনশন তো একদমই নিও না, কালকে একটা খুব বড় দিন, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমরা যাচ্ছি। আর একটা কথা, কাল কিন্তু সারাদিন না খেয়ে থাকতে হবে, কথাটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে, তোমরা যাও এখন। গুড নাইট আলো ভাইয়া, গুড নাইট। গুড। এই যা, ভর্তি ভাইকে তো একটা কথা বলাই হলো না। কি? এই যে কাল তোমার বিয়েতে উপোস থাকাটা। কি? তুমি বিএমকে এটা বলতে? কি করে বলতে? কিছু একটা বলতাম, কিন্তু সারাদিন তোমার উপোস থাকাটা একদম উচিত হবে না। একই তোমার শরীর ভালো নেই, দিনে এতগুলো করে ওষুধ খেতে হয়, যদি শরীর টরীর খারাপ করে, যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায়। আলো, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি যতক্ষণ আমার পাশে থাকবে আমার কিছু হতেই পারে না। আর তাছাড়া আমি এই বিয়ের সব কটা রিচুয়াল ঠিক করে পালন করতে চাই, কোনো রিচুয়াল স্কিপ করতে চাই না। গুড নাইট। গুড নাইট। কিন্তু কিন্তু বাবান যদি সত্যি সত্যি আপনার কোনো ক্ষতি করে, মানে যদি আপনার আপনার হাতটা কেটে দেয়, আপনি শুনলেন না তখনও কি বললো? ছায়া, ছায়া, আমি অত দুর্বল নয় যে বাবানের দুটো ফাঁপা ধমকি শুনে ভয়ে পিছিয়ে আসবো। আমি জানি আমার ছায়াও খুব সাহসী, ও কাউকে ভয় পায় না। ছায়া, এভাবে ভয় পেয়ে কিন্তু বাঁচা যায় না। আর আমি তো আপনার কাছ থেকে সাহসী হতে শিখেছি। আর আজ যদি আপনি ভয়ে কুঁকড়ে যান, তাহলে তাহলে আমি কি করব? আমি কার কাছ থেকে সাহস পাবো ছায়া? কার কাছ থেকে মনের জোর পাবো? আবার আপনি কাঁদছেন? আমি বলেছি না যে আপনি কাঁদলে আমারও কান্না পাই? তাই দয়া করে এবার নিজের চোখের জলটা মুছুন। এক কাজ করুন, আপনি বাড়ির সবার সাথে কথা বলুন, ঠিক আছে? আর হ্যাঁ, আলোর সাথে কথা বলবেন, আলোর সাথে আলোচনা করে বাবানের সাথে ডিভোর্সটা সবার আগে ফাইনাল করুন। কিন্তু কিন্তু বাবান এত এত সহজে আমাকে ছেড়ে দেবে না দীপজয়। ও এত এত সহজে আমাকে মুক্তি দেবে না, কিছুতেই না। ছায়া, বাবান আপনাকে জোর করে আটকে রাখবে নাকি? আর ও যদি ডিভোর্স না দেয় তাহলে কেসটা কোর্টে উঠবে, আর একবার যদি কেস কোর্টে ওঠে তাহলে বাবানের সমস্ত কীর্তিকলাপ কিন্তু ফাঁস হয়ে যাবে ছায়া। তাই ও যত তাড়াতাড়ি আপনাকে ডিভোর্স দেবে এবং আইন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে ততই ওর ভালো ছায়া। আর হ্যাঁ, আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি কিন্তু আমাকে ফোন করবেন। আমি কিন্তু সেই আশায় থাকবো ছায়া যে আপনি কোনো সমস্যায় পড়লে, কোনো বিপদে পড়লে সবার আগে আমার কথা মনে করবেন। আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো ছায়া। কি তাই তো? তাই। আচ্ছা বলছি, আপনারা কাল বিয়েতে আসবেন না তাই না? মানে জ্যাঠাইমা আসতে দেবেন না তাই না? আচ্ছা, আমি কি একবার জ্যাঠাইমার সাথে কথা বলবো? মানে জ্যাঠাইমাকে কি আমি একবার বুঝিয়ে বলবো যে বাবান একটা শয়তান, বাবান যে ঘটনাটা ঘটালো
তারপর আমি সত্যিই জানি না যে আমি জ্যাঠাইমাকে কিভাবে ফেস করব। তবু যদি আমি একবার বুঝিয়ে বলার সুযোগ পাই তাহলে আমি বলবো যে বাবান একটা শয়তান, ওর কথা যেন জ্যাঠাইমা কোনোভাবেই না ধরেন। আর আপনি বিশ্বাস করুন আমি না আপনাদের সবাইকে খুব ভালোবাসি। জানি ছায়া, আর সেই জন্যই তো আমিও আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি ছায়া। এটা ভাইয়া স্নানের জল। আর এটা হলো আমাদের আলোর জল। হ্যাঁ, ভাগাভাগি তো আগেই হয়ে গেছে। বৌমনি বলছি আমি এটা রেখে আসি। দাঁড়াও। হ্যাঁ, আর আমি কিন্তু আমার মাসিমণির সাথে কনে পক্ষ, আর আমরা হচ্ছি পাত্রপক্ষ। আচ্ছা বলছি, বেয়ানকে দেখছি না। ও দীপা, তোমার শাশুড়ি মা কোথায়? এখনো ঘুমোচ্ছেন নাকি? হ্যাঁ, মা ঘুম থেকে উঠেছে, কিন্তু কেমন যেন একটা থম মেরে বসে আছে। আসলে বাবান এই বাড়িতে আসার পর থেকে যে তাণ্ডব শুরু করেছে, তার মধ্যে আজ এতগুলো মাস হয়ে গেল বাবা সংশোধনাগারে রয়েছে। এই সব কিছু মিলিয়েই মায়ের মনটা ঠিক ভালো নেই। ও সেই, আচ্ছা ঠিক আছে, আজকে থাক না সব কথা। এক্ষুনি দধিমঙ্গল শুরু করতে হবে, কিন্তু অনেক বেলা হয়ে যাচ্ছে। ছায়া, তুমি যাও, ভাইয়ের আলোকে কি ডেকে নিয়ে এসো। আরে চল চল, আরে চল, আরে বাবা আমি যেতে পারবো না, চল চল চল। ওই তো ভাইয়া এসে গেছে। আয়। হ্যাঁ, আমার সোনা ভাইটি এসে গেছে। চল চল চল, শোন, আমাকে ছাড়, আমি একা যেতে পারবো। হ্যাঁ না, একদম না। আর ইতিহাসে লেখা আছে কোনেকে কখনো একা ছাড়তে নাকি, তাই না? কি কোনে? এই কোনে না মেয়েদের বলে, হ্যাঁ সেটা জানিস? হ্যাঁ, আরে ওই একই হলো। শোন, মজা করার না একটা লিমিট থাকে, ঠিক আছে? তোরা যা, আমি এসব যেতে পারবো না, আমি দই টই কিচ্ছু খেতে পারবো না। তোরা যা। এরকম বলিস না, খেতে পারবি না, সারাদিন কিন্তু কিচ্ছু খাবার জুটবে না, তোর পেটে গামছা বেঁধে থাকতে হবে। কি করবি তখন? কি করবে বলতো? লুকিয়ে লুকিয়ে খাবে, চুরি করে। বিএম, আরে বিএম কি? বিএম দেখো না, কিছু উল্টো পাল্টা বলে যাচ্ছে, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আচ্ছা হ্যাঁ, ঠিকই তো। এই তোমরা কেন এরকম করছো? হ্যাঁ, ভাইয়ের সাথে কেন এরকম করে কথা বলছো? ঠিক আছে, আস্তে আস্তে, মানে এবার ঝগড়াটা থামুক। আমি বরং গিয়ে সত্যিকারের কোনেকে ডেকে আনি, কেমন? যাও ভাইয়া, এদিকে এসো তো। হ্যাঁ, কোথায় বুঝতে হবে বলো তো? এদের অত্যাচার না আমরা সহ্য হচ্ছে না।
আচ্ছা তোমরা দধিমঙ্গলের জিনিসগুলো নিয়ে এসো না একটু, হ্যাঁ একটু যাও না গো, যাও। এই দুবার করে বিয়ে করবি, একটু অত্যাচার করবো না? আমি বলি কি, যতবার বিয়ে করবি অত্যাচারের পরিমাণ ঠিক সমানুপাতিক হারে বাড়তে থাকবে। ঠিক আছে, তোরা নিজেরাই দধিমঙ্গল খা, আমি আসলাম। পায়ের তলা কি একেবারে মাটি বরফ হয়ে গেল না, একেবারে ফ্রিজ হয়ে গেছে? দেখো দেখো দেখো, এই তো চলে যাচ্ছি, যা। তোমরা আবার শুরু করলে? ভাইয়া তুমি এখানে বসো তো, ছায়া আলোকে নিয়ে এদিকে এসো। ব্যাপারটা বেশ মজার না বলো? মানে বেসিক্যালি কি হয়, মেয়ের বাড়ি বিয়ে আলাদা হয়, তারপর ছেলের বাড়ি বিয়ে আলাদা হয়, এখানে না সব একসাথে, কেমন যেন ডেস্টিনেশন ওয়েডিং টাইপের ফিল আসছে আমার। ডেস্টিনেশন ওয়েডিং? আমার ডেস্টিনি যে আমাকে কোন ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে কে জানে। কি হলো? আকাশের কি আবার মাথা যন্ত্রণাটা শুরু হলো? কি হলো আলো? আয় এসে বস। এই যে এসে গেছে আমাদের নতুন কোণে। চলো 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 চলো, আয়, বস বস। আকাশের চোখ মুখ এরকম কুচকে গেল কেন? ওর কি কষ্ট হচ্ছে? মাথা ব্যথাটা আবার শুরু হলো নাকি? না না, আকাশের বাকি টেস্টগুলো আজকেই করিয়ে নিতে হবে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমি আলো সেনগুপ্ত, আকাশ সেনগুপ্তর ওয়াইফ বলছি। ও হ্যাঁ, স্যার তো এখন নেই, উনি কয়েকদিনের জন্য বাইরে গেছেন। আমি এসকে রয় বলছি, স্যারের জুনিয়র। স্যার আমাকে আকাশবাবুর কেসের ব্যাপারটা সবটাই বলে গেছেন। আচ্ছা, কালকে কিন্তু আকাশবাবুর কিছু ইম্পর্টেন্ট টেস্ট করানোর আছে, কালকে ডেটটা পাওয়া গেছে। আমি থাকবো টেস্ট করানোর সময়। ও আচ্ছা আচ্ছা, আকাশকে কাল কখন যেতে হবে? কাল আসলে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে। অনুষ্ঠান? হ্যাঁ, আসলে আমাদের বাড়ির সবাই আবার নতুন করে আমার আর আকাশের বিয়ে দেওয়ার প্ল্যান করছে। আমাদের আগের বিয়েটা তো অনেক ঝামেলার মধ্যে হয়েছে, তাই। সে তো ভালো কথা তো। তাই জানতে চাইছি যে কাল আকাশকে কখন যেতে হবে? একদম 11টা থেকে 11:30টার মধ্যে পাঠিয়ে দেবেন। আমি তো বোধহয় যেতে পারবো না। মানে বিয়ের দিন যদি দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে তো বাড়ির সবাই খুব সন্দেহ করবে। আসলে আসলে বাড়ির কাউকে তো আকাশের অসুস্থতার ব্যাপারে জানানো হয়নি, তাই আর কি। ও দেখুন, সেটা আপনারা যেটা ভালো বুঝবেন করবেন, কিন্তু আকাশবাবুকে একদম পারফেক্ট টাইমে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে।
তো আকাশকে যেতে হবে টেস্টগুলো করাতে। আকাশকে একাই যেতে হবে। ইস, আমি যদি আকাশের সাথে বেরোতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু কিন্তু আমিও যদি যাই, মানে আমরা দুজনেই যদি বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে তো সবাই সন্দেহ করবে। আলো, হ্যাঁ, কি ভাবছিস? হ্যাঁ কর। হ্যাঁ, আকাশ, তোমার শরীর খারাপ লাগছে না তো? না না, আমি এখন ঠিক আছে। আচ্ছা, তোদের মঙ্গল তো হয়ে গেল, এখন একটু সময় আছে, তুমি যাও গিয়ে ঘরে একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমাকে কিন্তু বেরোতে হবে, ভুলে যাও না।